নমস্কার, বংলা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন আছি উত্তর কলকাতার একটা খুব বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপের ভিতরে, সেটা হলো আইরিটোলা সার্বজনীন। এবছরে ওদের থিম হলো খেয়াল সেতু বৈতরণী, করছে অনির্বাণদা, আমাদের সবার প্রিয় অনির্বাণদা। চলুন আস্তে আস্তে মণ্ডপের কাজ কতটা কী এগোলো, কী থিম, কী নতুন জিনিস আমরা দেখতে পারবো এবছরের দুর্গা মণ্ডপে, সেগুলোই প্রস্তুতি পর্বের মধ্যে থেকে দেখে নিই। খেয়াল সেতু বৈতরণী পরিচালনায় অনির্বাণদা, এই হলো তোমার সেই আইরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের পূজা প্রাঙ্গণ। আমি একদম তার সামনে আছি। আর এবছর কিন্তু ওরা মাস আর্টেও আছে, আর বাইরে কিন্তু আমরা অনেকগুলো কাঠামো দেখতে পাচ্ছি, যার স্টোরি একটু পরে আমরা আস্তে আস্তে জানতে পারবো। চলো আস্তে আস্তে একটু প্যান্ডেলের ভিতর দিকটা যাই আর দেখাই এই মুহূর্তে কতটা কী কাজ এগিয়েছে। এখানে কিন্তু এখন আঁকার কাজ হচ্ছে। এই আকার বা স্ট্রাকচার, এই জিনিসগুলো কিন্তু এই প্যান্ডেলে এবার আমরা অনেকটাই দেখতে পারবো, আর এখনও সেই আকার কাজে কিন্তু চলছে। চলো আস্তে আস্তে যাই। আর যখন এই জিনিসগুলো ফুটে উঠছে, মানে পুরোনো দিনের সেই আইরিটোলা ঘাট বা পুরোনো দিনের কলকাতা, সেগুলোর কিন্তু প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু অসাধারণ লাগছে। চলো আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের আরও পেন্টিংগুলো দেখাই। এবার কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু ওদের প্যান্ডেলটা করা হয়েছে, আর এইদিকে কিন্তু তোমার জেনারেলি অ্যাডভেস্টারের কাজ হয়েছে, তার মধ্যেই তোমার এই আঁকাগুলো হয়েছে। আর এই হলো আইরিটোলা সার্বজনীন দুর্গোৎসব। আর এবার যত দেখি ওদের এটা হলো 85তম বর্ষ। আর এই সাইডে যদি তুমি দেখো, উপরে কিন্তু খুব সুন্দর পেন্টিং দেখতে পারবে, বিউটিফুল। আর দেখতেও কিন্তু এগুলোকে খুব সুন্দর লাগছে। মানে যখন তুমি দূর থেকে এই জিনিসগুলোকে দেখবে, বা সেই পুরোনো ইতিহাস বা পুরোনো কালচার কিন্তু তোমরা এই পেন্টিংগুলোর মধ্যে খুঁজে পাবে। সত্যি অসাধারণ কিন্তু লাগছে এই জায়গাগুলোকে দেখতে। এই হলো তোমার রং তুলির কাজ। এই রং তুলির মধ্যেই কিন্তু ভেসে উঠছে এক একটা ক্যানভাস, আর জীবন্ত হচ্ছে সেই আমাদের অতীতের স্মৃতিগুলো আস্তে আস্তে। চলো আস্তে আস্তে একটু ভিতর দিকে যাই। ভিতর দিকে গিয়ে তোমাদের দেখাই এখানে আরও নতুন কত কিছু দেখতে পারবে। পুরোনো দিনের যে স্ট্রাকচার বা আর্কিটেকচার, সেগুলো কিন্তু এই জায়গায় তোমরা ভরা আছে, অনেক দেখতে পারবো। ইভেন এই দিকটা যদি দেখি, মা দুর্গার কিন্তু একটা খুব সুন্দর রূপ আমরা দেখতে পাচ্ছি। হাউ বিউটিফুল ইট ইজ। এই পাশে যদি চলে আসি, পুরো এরিয়াটা কিন্তু তোমার ঢাকা থাকবে এরকম ভেরি কালারফুল, খুব কালারফুল পেন্টিংয়ের মধ্যে। তারপরে আমাদের আগেকার দিনে যেমন ঘরবাড়ি যেরকম ছিল, সেই জিনিসগুলোও কিন্তু এর মধ্যে অনেকটাই ফুটে উঠেছে, আর যেগুলোকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আমি যদি আইরিটোলা ঘাটের কথা বলি, তারও কিন্তু অনেক বছরের ইতিহাস লুকিয়ে আছে। রানী রাসমণি ঘাটটা তৈরি করে দিয়েছিলেন, সেখানে যাত্রা হতো, আরও নৃত্যনাটক হতো। সেই জিনিসগুলো কিন্তু এখানেও তোমরা দেখতে পারবে, তার প্রতিচ্ছবি। দেখো কত যাত্রার পোস্টার আমরা দেখতে পাচ্ছি, স্বর্গ তোমার চরণে। তো এরকম প্রচুর যাত্রার পোস্টার যেগুলো আগে হতো, এখানেও বেশ কটা যাত্রার পোস্টার, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। আর এই পাশেও যদি দেখি, এখানেও কিন্তু বেশ কিছু যাত্রার পোস্টার আমরা দেখতে পারবো। তো এই জিনিসগুলোও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এখানে প্রচুর আরও পোস্টার আছে, যেগুলো আস্তে আস্তে লাগানো হবে। তো যারা পুরোনো দিনে যাত্রা দেখতো বা সেই পোস্টার সম্বন্ধে যাদের আইডিয়া আছে, তারা কিন্তু এই জিনিসগুলোর সাথে তাদের নিজেদেরকে বেশ ভালোভাবে রিলেট করতে পারবে। নিয়েছে অটোগুলো দেখেছো কি সুন্দর লাগছে, এই অটোগুলোকে কি সুন্দর বানানো। আর চলো আমরা আস্তে আস্তে এই পাশটা চলে যাই। এই পাশটাও কিন্তু দেখতে পারবো আমরা অনেকগুলো কাজ। স্পেশালি আমি যদি বিল্ডিংগুলো বলি, এই বিল্ডিংগুলো কিন্তু প্রচুর অনেকটা কাজ আগিয়েছে। মানে এই বাড়িগুলোকে ইউজ করা হয়েছে কাজের জন্য, আর প্রচণ্ড কালারফুল লাগছে। এই পাশটা তো ডেফিনেটলি এটার সাথে ম্যাচ করা হয়েছে, যাতে একই পোর্ট্রেটের মধ্যে। বাট তার বাইরেও যদি তুমি বাড়িগুলোকে দেখো, যেমন এই বাড়িটা অসাধারণ লাগছে। চলো আমি তো এ পাশে গিয়ে তোমাদের দেখাই এই জায়গাটা কি সুন্দর লাগছে। দিস ইজ অসাম, বিউটিফুল, ওয়াও। মানে ইটস সো কালারফুল অ্যান্ড সো লাইভলি। আর এটা কিন্তু আমার মনে হচ্ছে তোমার একটা স্টেশনের মতন তৈরি করা হচ্ছে, যেটা রেলওয়ে স্টেশন। তো ওই টাইপের কিন্তু স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। মানে পুরনো কলকাতার কিন্তু প্রতিটা প্রতিচ্ছবি কিন্তু আমরা এর মধ্যে দেখতে চলেছি। আইরিটোলা ঘাটে দুর্গাপুজোর সময় কিন্তু প্রচুর ঠাকুর বিসর্জন হয়। বিসর্জনের পরে কিন্তু তাদের কাঠামোগুলো রয়ে যায়। আর এবছর আইরিটোলা সার্বজনীনে কিন্তু সেই কাঠামোগুলোকেও যথেষ্ট সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। আমি যদি এন্ট্রান্সটা বলি, এই যে আমার পিছনে একদম এন্ট্রান্সটা আছে, এই পুরো এন্ট্রান্সটাই কিন্তু কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। দর্শক এখান থেকেই ঢুকবে, আর এইখানে দেখতে পাচ্ছ স্টার্টিংয়ের স্ট্রাকচারটা পুরোটাই কিন্তু তোমার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। যে কাঠামোগুলো আবার রিসাইকেল করা হয়, রিইউজ করা হয়, সেই কাঠামোর কিন্তু অনেক জিনিস এখানে দেখতে পারবো, যেটা দিয়েই কিন্তু এন্ট্রান্স, মানে যখন তোমার প্যান্ডেলে ঢুকবো, সেই এন্ট্রান্সটাকে কিন্তু এখান থেকেই তৈরি করা হয়েছে। তো এবার অনির্বাণদার কাছ থেকে জেনে নিই এবছরের থিম আর ওনার চিন্তাভাবনা কী আছে। আইরিটোলা সার্বজনীন খেয়াল সেতু বৈতরণী। আইরিটোলা ঘাটেই হয়তো একদিন যোগচার্ণকের নৌকো এসে ভিড়েছিল, বা আশেপাশেই কোথাও।
এই আহিরিটলা ঘাট যেখানে রাসমণি ঘাট বাঁধিয়ে দিয়েছিলেন এবং রামকৃষ্ণ আসতেন এখানে এবং থিয়েটার পাড়ায় যেতেন নটি বিনোদিনীর যাত্রা শুনতে। এই আহিরিটলা ঘাটেই একসময় শুরু হয়েছিল আহিরিটলা অঞ্চলে নগর কীর্তন। প্রচুর ইতিহাস জমে আছে আহিরিটলার বুকে। কলকাতায় যেমন একটা উত্তর কলকাতা আছে, উত্তর কলকাতার তেমনি আহিরিটলা ঘাট। আহিরিটলা ঘাটের কথকতা এবং এখানের কুমোরদের মাটির মূর্তির জন্য মাটি তোলা, সংগ্রহ করা এবং বিসর্জনে আবার এই ঘাটেই ফিরে আসা মা দুর্গা, এই সবটা নিয়ে এবছর খেয়াল সেতু বৈতরণী আহিরিটলা সার্বজনীনে। দেখো, আহিরিটলা ঘাটে প্রচুর কাঠামো এসে জমা হয়, প্রত্যেক ঘাটেই জমা হয়। তো সেই কাঠামো স্ট্রাকচার এখানে একটা রাখা হচ্ছে। এছাড়া এই যে সাইকেলটা, এই কাঠামোই তুলে নিয়ে গিয়ে আবার প্রতিমা তৈরি হবে, আবার এই কাঠামো চলে এসে ভিড় হবে। এই রিসাইকেলিংয়ের ব্যাপারটা আমরা দেখাচ্ছি আহিরিটলা ঘাটের এই মণ্ডপে। দর্শকদেরকে আমরা তৃতীয়ার দিন খুলে দেবো আহিরিটলা সার্বজনীনের মণ্ডপ। তো এটা ছিল আহিরিটলা সার্বজনীন দুর্গাপুজো 2024-এর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত। আপনারা যদি সেই পুরনো দিনের আহিরিটলা ঘাটে ফিরে যেতে চান, পুরনো দিনের কলকাতাকে অনুভব করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই বছর আসতেই হবে আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব 2024-এ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংলা বাঙালি।